নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আর এই মুহূর্তে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেই আপডেটটা শুনে হয়তো আপনারা একটু হলেও অস্বস্তিতে পড়বেন। অবশ্যই এটা একেবারেই সুখবর নয় ভারতীয় ফুটবলের জন্য, এটা খুব খারাপ খবর বলতে গেলে। এবং বলা যেতেই পারে যে এই খবরটা আরও একবার এক্সপোজ করে দিচ্ছে যে কারেন্ট কি সিচুয়েশন ইন্ডিয়ান ফুটবলে, মানে ইন্ডিয়ান ফুটবল যে কতটা খারাপ জায়গায় রয়েছে, এই মুহূর্তে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আরো একবার এক্সপোজ করে দিল। যে আপডেটটা হচ্ছে, ইতিমধ্যে হয়তো অনেকে পেয়ে গেছেন, সেটি হলো সিটি ফুটবল গ্রুপ, যাদের কিন্তু প্রায় 13টা ক্লাব রয়েছে 5টা মহাদেশ জুড়ে। অবশ্যই তাদের সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে ম্যানচেস্টার সিটি। সেই সিটি ফুটবল গ্রুপ আপনারা সকলেই জানেন 2019 সালে মুম্বাই সিটি এফসিতে তারা ইনভেস্ট করা শুরু করে। সেই সিটি ফুটবল গ্রুপ এবার মুম্বাই সিটি কিন্তু ছেড়ে দিচ্ছে ভারতীয় ফুটবল থেকে, কিন্তু ভারতীয় ফুটবল ছেড়ে দিচ্ছে কিন্তু সিটি ফুটবল গ্রুপ। আর এটা খুবই একটা বড় ধাক্কা ইন্ডিয়ান ফুটবলের জন্য, কারণ স্পেশালি সিটি ফুটবল গ্রুপ কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট ফুটবল প্রজেক্ট কোম্পানি একটা বলতে গেলে গোটা বিশ্ব জুড়ে। তাদের 5টা মহাদেশ জুড়ে 13টা ক্লাব রয়েছে এবং বড় প্রজেক্ট হচ্ছে অবশ্যই ম্যানচেস্টার সিটি। মুম্বাই সিটি এফসিতে 2019 সাল থেকে তারা ইনভেস্ট করা শুরু করে এবং তারপর আমরা দেখেছি মুম্বাই সিটি এফসির পুরো একবারে কিন্তু হালত পাল্টে ফেলে কিন্তু এই সিটি ফুটবল গ্রুপ। 2019-এর আগে মুম্বাই সিটি অবশ্যই রণবীর কাপুর এবং আরও একজন তার যে ওনার ছিল, কো ওনার বিমল পারেখ, তারা দুজনেই ক্লাবটাকে রান করতো। অবশ্যই মুম্বাই সিটি এফসি ভালো টিম বানাতো ঠিকই, কিন্তু সেভাবে কিন্তু কম্পিটিটিভ কিন্তু টিম বানাতে তারা কিন্তু পারেনি কখনোই। সেভাবে তারা সিলভারওয়্যার বা ট্রফি কিন্তু আনতে পারেনি। কিন্তু সিটি ফুটবল গ্রুপ টেক ওভার করার পর মুম্বাই সিটি এফসি কিন্তু একটা অন্য লেভেল অবধি কিন্তু পৌঁছে দিয়েছিল। তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে, আইএসএল চ্যাম্পিয়ন হয়ে আইএসএল লিগ শিল্ড জেতে তারা, এবং তারপর কিন্তু আইএসএল কাপও জেতে তারা, এবং পরপর টানা 4-5 বছর কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে গেছে। এবং এক কথায় বলতে গেলে মোহনবাগান এবং বাকি যারা টপ জায়ান্ট এফসি গোয়া বলুন, ব্যাঙ্গালুরু এফসি বলুন, তাদেরকে স্ট্রং কম্পিটিশন কিন্তু দিয়ে গেছে বছরের পর বছর। সুতরাং একটা বড় ইনভেস্টার একটা ক্লাবে ইনভেস্ট করলে, এবং তারা অবশ্যই তারা কিন্তু দূরদর্শী, কারণ তারা প্রিমিয়ার লিগের মতন লিগে তারা ম্যানচেস্টার সিটিতে ইনভেস্ট করে এবং বাকি অনেক লিগের তাদের ক্লাব রয়েছে, এবং তারা জানে যে ফুটবলে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে বিজনেস করতে হয় ফুটবলে। সুতরাং সেই তফাৎটা কিন্তু দেখা গেছে মুম্বাই সিটি এফসিতে। কিন্তু এখন তারা কিন্তু আর ইনভেস্ট করবে না মুম্বাই সিটি এফসিতে, কারণ এটা প্রায় কয়েক মাস আগে থেকে এটা এক্সপেক্ট করা হচ্ছিল যে খুব সম্ভবত এবার মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে সিটি ফুটবল গ্রুপ। কারণ হিসেবে দুটো কারণ উঠে আসছে, দুটো প্রধান কারণ ভেসে আসছে। প্রথমত যেটা শোনা যাচ্ছে, বিকজ অফ দ্য আনসার্টেনিটি সারাউন্ডিং দ্য ইন্ডিয়ান ফুটবল, এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যে অচল অবস্থা, সেটা সব থেকে প্রধান কারণ, যে কারণে সিটি ফুটবল গ্রুপ তারা মুম্বাই সিটি ছাড়ছে। এবং দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে ল্যাক অফ ভিশনারি রোড ম্যাপ। অর্থাৎ কোনো রোড ম্যাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে না ইন্ডিয়ান ফুটবলে, যে নেক্সট 10 বছরে গিয়ে ইন্ডিয়ান ফুটবল এই গোলটি অ্যাচিভ করবে বা নেক্সট 20 বছরে গিয়ে এই গোলটি অ্যাচিভ করবে। কোনো সেরকম রোড ম্যাপ নেই ভারতীয় ফুটবলে। এবং তার সাথে সাথে গ্রোয়িং কস্ট, দিনের পর দিন কিন্তু খরচ কিন্তু বাড়ছে, ফুটবলারদের কিন্তু ভ্যালু বাড়ছে, টিমের অপারেশনাল কস্ট বাড়ছে, কিন্তু কোনোভাবে রোড ম্যাপ যদি না থাকে, সেটা অবশ্যই যে কোনো ইনভেস্টারকে কিন্তু যে টাকা ঢালতে কিন্তু অবশ্যই তাকে বারবার চিন্তায় ফেলবে। এবং এই দুটি প্রধান কারণের জন্য সিটি ফুটবল গ্রুপ তারা কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। এবং এই যখন পুরো প্রসেসটা, এই যে তারা এই যে সম্পর্ক ছিন্ন করতে চলেছে মুম্বাই সিটি এফসির সাথে, অবশ্যই তারা এআইএফএফকে জানিয়ে দিয়েছে, ইনফর্ম করে দিয়েছে। এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আবার সিটি ফুটবল গ্রুপ আসার আগে মালিকানা গ্রুপ যারা যারা ছিলেন, রণবীর কাপুর এবং বিমল পারেখ, আবার কিন্তু তারাই টেক ওভার করবে। এবং যেটা শোনা যাচ্ছে, খুব সম্ভবত রণবীর কাপুর এবং বিমল পারেখ যখন রান করতেন ক্লাব, তখন কিন্তু সেরকম হাই বাজেট ছিল না মুম্বাই সিটি এফসি। সুতরাং এই সিটি ফুটবল গ্রুপ চলে যাওয়ায় মুম্বাই সিটি এফসি কতটা কম্পিটিটিভ থাকবে আগের মতন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ মোস্ট লাইকলি বাজেট কিন্তু কমবে, ক্লাবের অপারেশন কন্টিনিউ থাকবে ঠিকই, ক্লাব থাকবে, আইএসএল খেলবে, সবকিছু, কিন্তু বাজেটটা কিন্তু কমতে চলেছে। আগের মতন আমরা মুম্বাই সিটি এফসিতে আমরা দেখেছি ছাংতে, আপুইয়ার মতন ফুটবলার, সার্জিও লোবের মতন কোচ ছিলেন, মুর্তদা ফল, আহমেদ জাহুর মতন ফুটবলাররা খেলে গেছেন মুম্বাই সিটি এফসিতে, গ্রেগ স্টুয়ার্টের মতন ফুটবলাররা খেলে গেছেন। কিন্তু এরপর মুম্বাই সিটি এফসি আর কত বাজেটের টিম বানাবে সেই নিয়ে থাকছে প্রশ্ন। আর সেরকমভাবে কোয়ালিটি ফরেনার কি খেলতে দেখা যাবে মুম্বাই সিটি এফসিতে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং আরও একবার এটা এক্সপোজ করে দিল যে এই মুহূর্তে কারেন্টলি ইন্ডিয়ান ফুটবল
কোন জায়গায় দাঁড়িয়ে। আর এরকমভাবে যদি অচলাবস্থা চলতে থাকে তাহলে এই সিটি ফুটবল গ্রুপের মতন আরও যে বড় বড় যে ব্যবসায়ীরা রয়েছে ভারতীয় ফুটবলে, যারা এই মুহূর্তে কারেন্টলি ইনভেস্ট করছে, লাইক আরপিএসজি, জেএসডব্লিউ এবং টাটা, তারাও হয়তো খুব সম্ভবত এই একই রকম কিন্তু এই হার্ড ডিসিশন নিলেও নিতে পারে। কারণ যদি এরকম একইভাবে অচলাবস্থা চলতে থাকে, কারণ কারণ লি- বছর শেষ হতে চলেছে কিন্তু এখনো আমাদের দেশের যে শীর্ষ লিগ সেই নিয়ে কোনো ক্ল্যারিটি নেই। কবে লিগ শুরু হবে, কিভাবে শুরু হবে সেই নিয়ে কিন্তু এখনো কোনো ক্ল্যারিটি নেই। সুতরাং এইভাবে যদি দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে, এবার এই ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অ্যাটলিস্ট যারা ইনভেস্ট করছে তারাও কিন্তু এই হার্ড ডিসিশন নিতে বাধ্য হবে, এবং এটা বলাই যায়। আপনার কি মন্তব্য, আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে এই ডিসিশনটা নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং ইন্ডিয়ান ফুটবল এবং যাবতীয় স্পোর্টসের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায়। আপাতত এখন বিদায় নিচ্ছি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।